তো আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কোয়ারি হিসেবে আমাকে কোশ্চেন করছো বা জিজ্ঞেস করছো যে দাদা এবারে কি এনএম জিএনএম এর পরীক্ষা হবে নাকি আবার সেই এইচএসের নাম্বারের ভিত্তিতে হবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই রিলেটেড। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু সেখানে যদি আমরা দেখি কোনো রকম কোনো নোটিফিকেশান ছাড়ার কথা বা এসের কথা এখানে দেখতেই পাচ্ছ। ইন্ট্রোডাকশান সেকশন এখানে এখনও পর্যন্ত কিন্তু কিছুই বলেনি। আর ডেটটাও যে চেঞ্জ করছে সেটাও নয়, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন যেটা দেওয়া রয়েছে সেইটাই রয়েছে এখনও 29শে জুন 2025, কিন্তু মাত্র আর হাতে 1 মাস 1 দিন সময় বাকি। আর এখনও পর্যন্ত যদি অ্যাপ্লিকেশনই হয়নি, অ্যাপ্লিকেশনের এখানেও দেখো টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, অর্থাৎ সব কিছুই কিন্তু পরিকল্পিতভাবে কিছুই হয়নি এখনও পর্যন্ত, সেই রকম অবস্থাতেই রয়েছে। আর তোমরা সার্চ করলেও দেখতে পাচ্ছ এরকমই দেখাচ্ছে তো সবাই ওই জন্য কনফিউজড, কারণ কোনো নোটিশ পাবলিশ করছে না বা জানাচ্ছেও না যে আদৌ পরীক্ষা হবে নাকি আবার এইচএসের ভিত্তিতে হবে। আর এইচএসের নাম্বারের ভিত্তিতে যদি হয় তাহলেও প্রসেসটা কেমন সেটাও কিন্তু তোমরা অনেকে জানো না। তো সেইটা যদি জানতে তো ওটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, এই ভিডিওতে আমি আর বলছি না। আর এইচএসে কত পার্সেন্টেজ থাকতে হয় না বা মাধ্যমিকে কত পার্সেন্টেজ থাকতে হয়, কত নাম্বার থাকলে সেফ আমরা এনএম জিএনএম পেতে পারি, বা আফটার এএনএম বা আফটার জিএনএম কমপ্লিট করার পরে চাকরি পেতেও সুবিধা কত নাম্বার থাকতেই হবে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও করে দেব। নাম্বার ক্যালকুলেশনটা আমার করা আছে, কিন্তু ওইটা তোমরা যদি না দেখো এই ডেসক্রিপশনের ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে। আর একটা কথা, আর একটা ইম্পর্টেন্ট জিনিসও দেখিয়ে দিই যে জেনপাস ইউজি এর কিন্তু ফর্ম ফিল আপ জেনপাস ইউজি এর চালু হয়েছে, কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এখন চালু হয়নি। সেই দুটো নোটিশও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই জেইপিবিএনের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখানেও যদি তোমাদের আমি দেখাই, এখানেও কিন্তু কোনো রকম কোনো আপডেট এখনও দেয়নি। দেখো টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 12ই জুলাই 2025 স্যাটারডে এখনও দেওয়া রয়েছে, এবং টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি। সেই একই এনএম জিএনএম 2025 যে নোটিফিকেশন যেমন রয়েছে সেই রকমই কিন্তু এইটার অবস্থা রয়েছে। এবার অনেকে পোস্ট বেসিকের ব্যাচ আমাদের যারা রয়েছে বা অনেকেই আমার ভিডিও যারা দেখো তাদের মনেও প্রশ্ন যে দাদা আদৌ কি এনএম জিএনএম পরীক্ষা হবে নাকি এইচএসের মার্কসের ভিত্তিতে হবে, আর পোস্ট বেসিক বিএসসির পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম ফিল আপ কবে কী হবে সেগুলো নিয়ে ভিডিও বানাতে। তো ওই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো জেনপাস ইউজিও যেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য, সেখানেও কিন্তু ফর্ম কী হয়, বিএসসি নার্সিং হয় বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিএসসি এমএমবি, বিবিএসও, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি, এইগুলো বিভিন্ন ধরনের কোর্সগুলো রয়েছে যেগুলো করা যায়। এবার এখান থেকে এটারও কিন্তু এক্সামিনেশন ডেট 25শে মে ছিল, যেটা অলরেডি ডেট পেরিয়ে গেছে। আর টেন্টেটিভ ডেট টু অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স এটাও কিন্তু এখনও বলেনি, কারণ ডেটই পেরিয়ে গেছে। তো এটা এখনও সঠিক মানে বলা সম্ভব হচ্ছে না যে কবে থেকে স্টার্ট হতে পারে। সব কিছুই কিন্তু একটা কেসের জন্য, হয়তো যেটা অ্যাজিউম করছে সবাই যে ওবিসি কেসের জন্য, ওবিসি কেস মিটলে রিক্রুটমেন্ট বেরোবে হেলথ সেক্টর বিভিন্ন সেক্টরে, তারপর ওবিসি কেস মিটলে বিভিন্ন এক্সামিনেশনের ফর্ম ফিল আপও হবে, এগুলো একটা কিন্তু সবাই একটা টেন্টেটিভভাবে ধরে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আর এর পরবর্তী ভিডিওতে আমি কি করব বলে দিলাম, যে এনএম জিএনএম রিলেটেড ভিডিও বানাবো, যে এইচএসের মার্কসের ভিত্তিতে নিলে কত পার্সেন্ট থাকতে হবে, মাধ্যমিকে কত পার্সেন্ট থাকতে হবে, বা আফটার এএনএম জিএনএম কত পার্সেন্ট থাকলে সেফ তুমি চাকরি পাবে, সেটা নিয়ে একটা ভিডিও করব।